আজ যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গাইডেন্স কাউন্সিলিং। ঠিক আছে, গাইডেন্স কাউন্সিলিং আন্ডার গ্র্যাজুয়েশনের সিক্স সেমিস্টারের যারা জেনারেলে পড়াশোনা করছো তারা সিক্স সেমিস্টারের ডিএসসি পেপারে পড়ে থাকবে। আর যারা অনার্স নিয়ে পড়ছো তারা ডিএসসি পেপারের 3 অথবা 4, হ্যাঁ, এর মধ্যে এই পেপার নিয়ে পড়ে থাকবে। তো প্রথমে বলবো গাইডেন্স অর্থাৎ নির্দেশ দান। ঠিক আছে, নির্দেশ দান প্রক্রিয়া। নির্দেশ দান অর্থাৎ সঠিক পথে পরিচালিত করার জন্য শিক্ষার্থীকে নির্দেশ দেওয়া। ঠিক আছে, মনে রাখবে নির্দেশ দান যে প্রক্রিয়া না, এই নির্দেশ দান প্রক্রিয়া, নির্দেশ দান দিতে গেলে কোনো প্রশিক্ষিত ব্যক্তির দরকার হয় না। যে কোনো ব্যক্তি, যে কোনো তোমার বন্ধু, তোমার অভিভাবক মানে বাবা মা বা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি, তোমার ভাই বোন, তোমার সমগোত্রীয় মানুষ, হ্যাঁ, এই নির্দেশ দিতে পারে। ঠিক আছে, এছাড়া অভিজ্ঞ ব্যক্তি তো দিতে পারেই। হ্যাঁ, তো সেই জন্য কোনো রকম প্রশিক্ষণ এর দরকার হয় না, নির্দেশ যে কোনো মানুষই দিতে পারে। তো নির্দেশ দান তুমি নিতেও পারো। হয়তো ধরো তোমার বন্ধু কোনো একটি নির্দেশ দিচ্ছে বা নির্দেশ দান দিচ্ছে, হ্যাঁ, কিন্তু তুমি সেই নির্দেশটা শুনতেও পারো, মানে মানতেও পারো বা নাও মানতে পারো, সেটা তোমার ব্যাপার। একটা উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন ধরো তুমি মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিক দেওয়ার পর উচ্চ মাধ্যমিকে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়লে, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে তুমি পরবর্তীকালে এগোতে পারবে, সেই চাহিদামূলক সাবজেক্ট সম্পর্কিত জানতে পারবে বা হ্যাঁ সেটাকে নিয়ে পরবর্তীকালে এগোতে পারবে। ঠিক আছে, তো হয়তো মাধ্যমিক নেওয়ার পর কেউ বলছে সায়েন্স নিতে, কেউ বলছে আর্টস নিতে, কেউ বলছে কমার্স নিতে। এই যে নির্দেশ দান, এটাকে মানে শিক্ষামূলক নির্দেশ দান বলা হলো ব্যাপারটাতে। ঠিক আছে, তো তুমি সেটা সেই তার নির্দেশ নিতেও পারো, না নিতেও পারো, মানে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, আর এই নির্দেশনা যে প্রক্রিয়া, এটা খুব সরল প্রক্রিয়া, এটা জটিল কোনো প্রক্রিয়া নয়। আর এর কিছু ভাগ আছে, আমরা পরবর্তী মানে টপিক নিয়ে যখন আলোচনা করব সেই সময় আমি মানে তোমাদেরকে পড়াবো। আর এই নির্দেশনা যে প্রক্রিয়া, এর কিছু উদ্দেশ্য আছে, যেমন কয়েকটা উদ্দেশ্য বলছি। সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য কিন্তু এই নির্দেশ দান তুমি নিতে পারো। ঠিক আছে, আবার অভিযোজন করার ক্ষেত্রে অর্থাৎ মানিয়ে নিয়ে চলার জন্য, হ্যাঁ, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে তুমি যখন মানিয়ে নিতে পারছো না কোনো কারণে, তো মানিয়ে নিয়ে চলার জন্য কিন্তু অবশ্যই, বা অভিযোজন এর জন্য তুমি নির্দেশ দান বা মানে নির্দেশটা প্রক্রিয়াটা তুমি নিতে পারো, অর্থাৎ তুমি শুনতে পারো বা মানতে পারো যে তোমাকে নির্দেশ দান দিচ্ছে। ঠিক আছে, তো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে পরামর্শ দান প্রক্রিয়া। পরামর্শ দান প্রক্রিয়া অর্থাৎ যেটা ইংলিশে বলা হচ্ছে কাউন্সিলিং। ঠিক আছে, এটি একটি জটিল প্রক্রিয়া। তুমি একজন শিক্ষার্থী, তুমি একটি সমস্যায় জর্জরিত হয়েছো। তুমি সেই সমস্যার তুমি নিজে বের করতে পারছো না, মানে সমাধান বার করতে পারছো না। তোমার এমন একটা সমস্যা, তোমার এমন একটা মানে অবস্থায় তুমি দাঁড়িয়ে আছো, ধরো চার দেওয়ালে তুমি পিঠ থেকে গেছে, কিন্তু তুমি নিজেকে সেখান থেকে বার করতে পারছো না কোনোভাবে। এই মতো অবস্থায় তোমার দরকার একজন ভালো পরামর্শদাতা। ঠিক আছে, যে তোমাকে সঠিক পথ বাতলে দেবে বা সঠিক উপায় বেছে দেবে তোমাকে সেই সঠিক জীবনে ফেরত আসার জন্য বা মূল স্রোতে ফেরত আসার জন্য। তো এই কারণে আমি বলছি যে পরামর্শ দান হলো জটিল প্রক্রিয়া। ঠিক আছে, এর বিভিন্ন প্রসেস বা প্রক্রিয়া রয়েছে, বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই পরামর্শ দান প্রক্রিয়াটা সমাদৃত হয়। ঠিক আছে, আর পরামর্শ দান প্রক্রিয়া দিতে গেলে অবশ্যই একজন প্রশিক্ষিত ব্যক্তির প্রয়োজন হয়। কোনো বন্ধু বা অভিভাবক বা সমগোত্রীয় তোমার বা বয়োজ্যেষ্ঠ কোনো রকমভাবে সে দিতে পারবে না এই পরামর্শ দান প্রক্রিয়া বা পরামর্শ দান দিতে পারবে না। তো সেই জন্য কিন্তু অবশ্যই এটি শরণাপন্ন হতে হয় যারা প্রশিক্ষিত নিয়ে বা প্রশিক্ষণ নিয়ে কাউন্সিলর হয়েছেন বা এই প্রক্রিয়াটি বা জানে বা বোঝে সঠিকভাবে। তো সেই কারণে সেই সমস্ত ব্যক্তি দিতে পারে যারা এই মানে পরামর্শ দান প্রক্রিয়া নিয়ে বা পরামর্শ দান বিষয়ে চর্চা করেছে বা স্টাডি করে। আজ এই পর্যন্তই। ভিডিওটি সবাই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এর পরবর্তী সময় অন্য কোনো একটা টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব।
ভিডিওটি লাইক করে দেবে আর বন্ধুদেরকে শেয়ার করে দেবে।